আজকাল তো আমার কিছুই মনে থাকে না, সবকিছুই কিরম জানি অচেনা অচেনা লাগে। থ্যাংক গড তুমি এসে গেছো। তুমি কিন্তু আমাকে রিকুকে ছেড়ে আর কোথাও যাবে না। প্লিজ প্লিজ কোথাও যাবো না, আই প্রমিস। দিদি তুমি খেয়াল করেছো রক্তিম বলতে চাচ্ছিল সৌমেনদা আর অনিকেত বাবুর সঙ্গে ডালির আগেই দেখা হয়েছে। তার মানে সৌমেনদা অনিকেত বাবু জানতো যে ডালি প্রতীক্ষা নামে এই বাড়িতে ঢুকছে। বলছিলাম যে ইন্ট্রোডাকশনের পালা তো মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, এবারে আপনাকে কাজগুলো একটু বুঝিয়ে দিই। আসুন প্লিজ 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 প্লিজ। অল দ্য বেস্ট। আডি, ইয়েস। কি ব্যাপার, তুমি ওনাকে বেডরুমে নিয়ে যাচ্ছ? মানে 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 একজন অচেনা মানুষকে তুমি এইভাবে বেডরুমে নিয়ে যাচ্ছ, এই ব্যাপারটা একটু অস্বস্তিকর না? হোয়াট ইউ মিন বাই অচেনা? ঋতুজা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই প্রতীক্ষা তো এখন আমার পিএ, কাজের জন্য বেডরুম হোক অফিস সব জায়গায় যাতায়াত করার ওর অধিকার আছে। কিন্তু আডি, আমি তো প্রতীক্ষাকে আগে থেকে চিনি। ও তো এর আগে অনেক ফ্রড করেছে। ও এই বাড়ির জন্য একেবারে অপয়া। হোয়াট? ফ্রড? হ্যাঁ, বিশ্বাস না হলে তুমি আন্টিকে জিজ্ঞেস করো। মা, ঋতুজা এটা কি বলছে বলো তো? মানে প্রতীক্ষা ফ্রড? এক্সকিউজ মি, কি বললেন আপনি? আমি ফ্রড? তো ম্যাডাম এক্স্যাক্টলি কি ফ্রড করেছি আমি? আচ্ছা সৌমেনদা, আচ্ছা আপনার কি সত্যিই মনে হয় যে আমি ফ্রড? না, একদমই মনে হয় না। আমি তো অবাক হয়ে যাচ্ছি রক্তিম, আমি অবাক হয়ে যাচ্ছি এটা দেখে যে ঋতুজা হঠাৎ করে ওনাকে এরকম ভাবে কেন বলল। ঋতুজা, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? স্যার দেখুন, আপনি এইভাবে আপনার বাড়িতে ডেকে আমাকে অপমান করবেন জানলে আমি এখানে কোনোদিনও আসতাম না। হ্যাঁ, আমার মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। প্লিজ আপনি মাইন্ড করবেন না প্লিজ। এক্সকিউজ মি, মাইন্ড করবো না মানে? উনি আমাকে বিনা কারণে ফ্রড বলবেন আর আমি সেটা আমি চুপচাপ সহ্য করবো? কেন, কিসের জন্য? ইম্পসিবল বাবা, আমি এখান থেকে চলে যাচ্ছি। আর আমার না যেখানে সম্মান নেই সেখানে কাজ করে কোনো লাভ নেই স্যার। আমার এতদিন মনে হতো যে আপনি একা বদলে যাচ্ছে, কিন্তু এখন দেখছি আপনার ওয়াইফ তারও নাকে টকার বেঁধে যাবে। কেন এগুলো সহ্য করবো? আমি চললাম। বাই। হ্যালো 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 হ্যালো, প্লিজ প্লিজ প্লিজ, এক মিনিট। আমি 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 আমার এই ওয়াইফের জন্য, ঋতুজার জন্য ক্ষমা চাইছি। আমি সরি, আমি রিয়েলি রিয়েলি সরি। হ্যাঁ না, কি বলছো তুমি? আমি তো প্লিজ মুখটা বন্ধ রাখো। কোথায় কি বলতে হয় কিচ্ছু জানো না, জাস্ট চুপ থাকো, একদম চুপ। সৌমেনদা, এটা কি হলো? এটা কি হলো? ডালি আবার ঢুকে বললো। তুমি হাসছো? তুমি জানো না ডালি রক্তিমের সামনে গেলে রক্তিমের শরীর খারাপ হতে পারে? সৌমেনদা, কই এখন কিছু হলো না তো? হ্যাঁ, এই তো আমরা সবাই ছিলাম, সবাই তো দেখলাম। ডালি ছিল, রক্তিমও ছিল। কই রক্তিমের তো কোনো অসুবিধা হলো না? ঋতুজা, আমার মনে হচ্ছে অসুবিধাটা তোমার হচ্ছে। সোমু, আমি সত্যি বুঝতে পারছি না জেনে শুনে কেন রক্তিমকে বিপদের মুখে ফেলছিস। অনুমা, কেন তুমি এত চিন্তা করছো বলো তো? আমি তো বলছি রক্তিমের কিচ্ছু হবে না। ডালি থাকতে রক্তিমের কোনোদিন কোনো বিপদ হতেই পারে না। কিন্তু ওই ডালির জন্যই আমার ছেলেটা মরতে বসেছিল। একদম তাই। আর সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে ডালির নামটা এই বাড়িতে উচ্চারণ করবো না। সেই ঢুকে বললো। এবার বুঝলি তো সই, ঈশ্বর রক্তিম আর ডালিকে এক সুতোয় বেঁধে রেখেছে, আর এটাই হচ্ছে তার সব থেকে বড় প্রমাণ। আসুন প্রতীক্ষা, আসুন আসুন আসুন। আমাকে কথা দিন আপনি আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন সারাটা জীবন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সারা জীবন আপনার পাশে থাকবো। কি হলো? আসুন। এনিথিং রং? ও, বুঝতে পেরেছি। ওই ঋতুজা আপনাকে নিচে এক গাদা কথা শুনিয়ে দিল বলে মাইন্ড করেছেন, তাই তো?
আই এম রিয়েলি সরি। অ্যাকচুয়ালি কি বলুন তো, ঋতুজা একটু আমাকে নিয়ে পজেসিভ। আমি ওর হয়ে ক্ষমা চাইছি, প্লিজ ডোন্ট মাইন্ড। আসুন। ও মাই গড, ও সরি আই এম সো সরি আমি একদম বুঝতে পারিনি, মানে টাল সামলাতে না পেরে আপনাকে বাধ্য হয়ে ধরে ফেলেছি। আই এম সো সরি। আপনি ঠিক আছেন? আপনি ঠিক আছেন? আমি একেবারে ঠিক আছি, এই যাত্রায় বেঁচে গেছি। কিন্তু আপনি তো এই বাড়িতে আসার সাথে সাথে একবারে কেলেঙ্কারি বাদিয়ে বসেছেন। আমি না থাকলে তো মুখ থুবড়ে পড়তেন। এক্সকিউজ মি? এক্সকিউজ মি আবার কি? মোটেই না, আমি নিজের খেয়াল রাখতে জানি। কি কি অকৃতজ্ঞ মেয়ে! হ্যাঁ, আমি না থাকলে আপনি আছাড়কে পড়তেন, উল্টে আমাকে আমার উপরে ঝাঁটাচ্ছেন। নিজের চেহারা দেখেছেন? হ্যাঁ, আরে চড়ুই পাখির মতো এত গলায় তেজ কোথা থেকে আসে আপনার? হ্যাঁ, সরি, কি বললেন? আমি চড়ুই পাখি? অ্যাবসলিউটলি। আপনি কি? হ্যাঁ, আমি কি? আপনি কি? আমি কি? আপনি বিটকেল। What do you mean by বিটকেল? বিটকেলের মানে কি? আর কেউ একজন বসকে বিটকেল বলে ডাকে? হ্যাঁ, আছে কি আপনার নাম বিটকেল বাবু? কি আপনি কি বলছেন বলুন তো? আপনি কি ঝগড়া করতে এসেছেন নাকি এখানে? না, আমি এখানে কাজ করতে এসেছি, কিন্তু আপনি পায়ের পর পা রেখে একদম ঝগড়া করেছেন। হ্যালো, মুখটা কাঁচির মতো না চালিয়ে কাজে মন দিন। হ্যাঁ, একদম আমি সেটাই করতে এসেছি, কিন্তু মানে আমি কাজ না করে টাকা নিতে চাই না, কিন্তু আপনাকে তো বলতে হবে যে কাজটা কি করবো আমি, বলুন। আচ্ছা, আমি কাজ বলছি। এই নিন, এই ফাইল নিন, এই যে এটা গো থ্রু করুন, একটু দেখে নিন ফাইলটা। হ্যাঁ, আর বাকি দুটো ফাইল কোথায় আছে? আমার মনে হয় ঋষভের ঘরে আছে। দাঁড়ান এক সেকেন্ড, আমি ঋষভের ঘর থেকে ফাইলটা নিয়ে আসছি। এই বাড়িতে কি আমার তাহলে আর কিছুই নেই? কি খুঁজছো তুমি ডালি? তোমার জীবন থেকে আমি যেভাবে রক্তিমকে একেবারে উপরে ফেলে দিয়েছি, তারপরেও তোমার কি করে মনে হলো যে এই আলমারিতে তোমার কোনো জিনিসপত্র থাকলেও থাকতে পারে? ফানি, সো ফানি। উপরে ফেলতে পারলে কই? না মানে তুমি থাকতেও তো রক্তিম বাবু আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে, তুমি এখনো রক্তিম বাবুর কাজ অবধি যেতে পারলে না। স্যাড। কি বলে তুমি? একদম না, একদম না। এই ডালি না আর আগের মতো নেই যে চুপচাপ সবটা সহ্য করবে। হ্যাঁ, তাই